হজরত সুলাইমান আলাইহির যুগে এক রাখাল গভীর জঙ্গলে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ একটা শেয়াল এসে তার কাছে একটা ভেড়া খেতে চাইল। এই ভেড়াগুলো হজরত সুলাইমান আলাইহির সম্পত্তি, আমি শুধু পাহারাদার। শেয়াল বলল, তুমি তার কাছে গিয়ে অনুমতি নাও। রাখাল বলল, আমি গেলে তুমি এই সুযোগে ভেড়া খেয়ে নেবে। শেয়াল তখন অদ্ভুত এক অয়দা জ্বলে বসল। সে বলল, তুমি যাও, তুমি না আসা পর্যন্ত আমি তোমার ভেড়া পাহারা দেব। রাখাল অবাক হয়ে সুলাইমানের দরবারের দিকে রওনা হল। পথে সে তিনটি অদ্ভুত দৃশ্য দেখল। প্রথমটি দেখল একটি গাভী তার নিজেরই বাছুরের দুধ পান করছে। দ্বিতীয়টি দেখল কিছু মানুষ তাদের ছেঁড়া ফাটা কিছু পুরনো কাপড় পরে আছে, কিন্তু তাদের সবার হাতে সোনার থলি। আর তৃতীয়টি দেখল একটা পরিষ্কার পানির ঝর্ণা বয়ে যাচ্ছে, কিন্তু তৃষ্ণার্ত হয়ে কাছে যেতেই এমন তীব্র দুর্গন্ধ বের হলো যে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দরবারে পৌঁছে রাখাল শেয়ালের জন্য ভেড়া খাওয়ার পাশাপাশি এই দৃশ্যের অর্থ জানতে চাইলেন। তখন সুলাইমান বললেন, এগুলো শেষ জামানার নিদর্শন। প্রথম দৃশ্যটি হলো সেই সব মায়েদের উদাহরণ যারা দুনিয়ার লোভে পড়ে নিজেদের মেয়েদের ফিতনায় জড়িয়ে নিজেরা সুবিধা হাসিল করবে। দ্বিতীয়টি হলো হারাম উপার্জনকারীদের উদাহরণ, যাদের অনেক অর্থ থাকলেও জীবনে তাদের বরকত বা শান্তি থাকবে না, তারা ফকিরের মতোই অতৃপ্তি থাকবে। তৃতীয়টি হল শেষ জামানার আলেম ও ভণ্ড দিনদার ব্যক্তি, যাদের বাইরের রূপ সুন্দর ও পবিত্র মনে হলেও তাদের অন্তরে দুনিয়ার মোহে পরিপূর্ণ থাকবে। ভয়ে কেঁপে উঠে রাখাল জঙ্গলে ফিরে এলো। দেখল শেয়ালটি সত্যিই তার অয়দা পালন করেছে। নবীর অনুমতির কথা শুনে সবচেয়ে দুর্বল ও অসুস্থ একটি ভেড়াকে বেছে নিল। রাখাল অবাক হয়ে এর কারণ জানতে চাইলে শেয়াল বলল, আমি একেই বেছে নিয়েছি কারণ এই ভেড়াটি তার রবের জিকির থেকে গাফিল ছিল। একটু গভীরভাবে ভেবে দেখুন, আজ আমরা শ্রেষ্ঠ জীব হয়েও দুনিয়ার মোহে সৃষ্টিকর্তাকে ভুলে বসে আছি।